কি রান্না করবা ফারজান? কি রান্না করব? তুমি বলে দাও কি রান্না করব? কি রান্না করবা। আচ্ছা আমি বলে দিই। আচ্ছা। আচ্ছা আজকে রান্না হইলো এই যে দেখেন কোমরের চোখলা সিদ্ধ দিচ্ছি, একটু হালকা লবণ। দাদি দাদি কথা বলতে দাও আপুদের সাথে, তোমার আপু। তো কোমরের চোখলাটা ফালাই নেই। কোমরের চোখলাটা এই সবুজ, তো লাল করে বউ ভর্তা খাইব। কোমরের চোখলার সাথে আমি শুকনো মরিচ পেঁয়াজ রসুনটা দিব। এটা টাইমটা দেখেন নে, ফালাই নেই, ফালামুখির লেগা গরিব মানুষ যা বানায় এখন তাই স্বাদ হইব। তো এই যে কোমরটা নিছি, কোমরটা নিলাম। কি বলো? কি রান্না করবা? ইচা মাছ এটা মাছ। কোমর দিয়া এই ইচা ইচা মাছটি নিব। ইচা মাছটা রান্না করো। আর বউ বলে ভর্তা খাইব, পেঁয়াজ রসুন কাঁচামরিচ। এই ভর্তাটা শুধু এত স্বাদ হয় যে শুধু বাতি এটা দিয়ে খাইতে পারি। তো দেখেন এটা কীভাবে বানাই, আপনারাও জানেন। তারপরে কিছু মানুষ আছে যে পারে না, খাইতে পারে না, যে গরিব মানুষ কিভাবে আমরা খামু, খাইতে পারি, ভাল লাগে, খামু, সমস্যা নেই। চলো। তো সাথে থাকেন, দেখেন আমি যা পারি তাই দেখাবো। এটা সিদ্ধ, এটার মধ্যে হালকা লবণ তেল পানি দিচ্ছি। সবুজ সবুজটা খাইতে ভালো লাগে, যেটা চোখলা লাল ওইটা ভালো লাগে না। আর একটু ইচা মাছের মাথা আছে, ওইটা আমি ফালাই নেই। ইচা মাছের মাথা বুক রাখছি, একটু ডাইল ভিজাইছি, যে ডাইল বেশি নেই, ওই ডাইল দিয়ে কটা বুড়া বানাবো। আর ইচা দিয়া কোমর দা রান্না করো, আর দুই পদের ভর্তা বানাবো। বউ খাইব কইতাছে মা একটু ঝাল ঝুল ভর্তা বানাও। বানাই দাদি দেখতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ না? ওই যে দেখো, ওই যে এই দেখছো। আচ্ছা আমি তো দেখবো। আবার দেখবা, আসো। আমি পরে দেখবো। এই খুলে রে, এই যে দেখো, এই যে সিদ্ধ। এখন আমরা তোকে রান্না করবো। হ্যাঁ আচ্ছা পোড়া পোড়া করতে দিব। এটা পোড়া পোড়া করলাম, পোড়া পোড়া না করলে গ্রাম করবো না। এই যে পোড়া 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 করলাম। এখন আমি বিসমিল্লাহ মাছটি ভেজে নিই। বিসমিল্লাহ। এখানে ফারজান কারেন্টের চুলা রাঁধতে হয়, বুঝছো? তোমার কারেন্ট করে যদি লেগে যায় কি হবো ফারজান? বাবা আমার মারবে না? না তুমি বলো চেয়ার আনবা, এটার নিতে দাঁড়াইলে হয় না। বিসমিল্লাহ। মাছটি একটু ভাজা নিলে ভালো হয়। আমি আশা করবো, আমি আসলে রানবো কি দেখেন, চুলায় রান্ধু, তেল যাইতে পারে, কারেন্টের চুলা। তো আমি খালি কইছি কি তুমি ঘরে যাও। এই দেখেন, তার কইছি কি যে তুমি মাথার চুল দিয়ে আসরাও, যে তোমার কেমন দেখা যায়। চুল তো আশ্রাইব না, বানবো না, মানে চুল কেউরে ধরতে দিব না। চুল তো পাতলা পাতলা, কইতাছি ফালাই দিও, ফালাইতেও দিব না। তারপরে দেখেন কেমনে করে মানে কথায় কথা রাগ করবো, কথায় কথায়। এখন ওই যে কইছি যে তুমি সরা যাও, আপনারা তো শুনলেন। ওই যে দেখি ঘরাইয়া 5 মিনিট হয়ে আছে যে বইয়া রয়েছে এমনি। মানে কী করবো কও? তুমি রান্না করবা? তাহলে কে রান্না করবো? কিছুই রান্না করবো না? তা আসো, আমি চেয়ারা দিব, আসো চেয়ার। তাহলে আমি 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 রান্না করলে তুমি খাবা না? খিদা লাগছে না দাদি? মার খিদা লাগছে, মায়ের কাজ করতেছে। তো তুমি মারে পাঠাই, হ্যাঁ মার সাথে একটু খেলো, মা একটু খেলো মার লগে। তা ছাদে যাও, ছাদে ওই যে দেখে আসো, আচারটা দেখে আসো, যাও। তাহলে গোসল করবা? গোসল করবা? তা ই করো, তুমি জুতা পিন্ধো, সাবান সুবান নাও, সুন্দর করে গোসল করবা। হ্যাঁ একদম পুরা 1:30 বাজে। এই যে গোপাল দেখতেছে বউ, আর কি করা, সারাদিনই গোপাল দেয়। আর আনতো দানা বোর তো খিদা লাগো না কোন। তো মাছটা ভাজা আমার হয়ে গেছে, ভাজা। এখন তরকারিটা বসাই দিই। বিসমিল্লাহ। তো তেল দিয়ে দিই, মাছ তো ভাবছি ওটা আমি তেল দিচ্ছি, এটা আমি একটুখানি তেল পরিমাণ মতো নিই।
লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি বাদামি হয়। আর মানে সারাদিনই রাগ করবো হয় মানে আমার হলে খেলতে কয় কম খেললে খিদা লাগছে বউ কাজ করতেছে খিদা লাগবো সারাদিন দাদি আমার সাথে খেলা করবা না ওই খেলে সুইমিং পুল ওই তৈব এডি রে খেলতে হয় মানে খেললো তারপরে খিদা যাইব না কম। তো পেঁয়াজটা বাদামি হয়ে গেছে কারণ ছিল তো মাঝখানটা বেশিরভাগই হয়ে যায়। একটু 200 দিয়ে দিই, একটু আদা রসুন দিয়ে দিই, এতটুকু দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা। জিরা বাটাও দেওয়া যায়, জিরা আসছিল না তো দিতে পারি নাই। সাততলায় থাকি একবার মন যায় একবার মন যায় না। তারপর কালকে ছেলেরে কইছিলাম ছেলের বেলা মনে নাই জিরা বাটা দিলে একটু ভালো হয় বলে নাই তাই দিইনি। আর আমি জিরা বাটা বেশি খাই। আদা রসুনটা যে সঙ্গে আপনি পেঁয়াজ একটু বাদামি করবেন। আদা রসুনটা পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করলে যে আপনার কাঁচা যে গন্ধ খায় আদা রসুনের পরে দিলে পানি নিবে কিবা পরে দিলে ওই যেত এই কষান না কেউ মানে ওই গন্ধটা কইবে। আর যদি এই পেঁয়াজটার সাথে যদি আপনি একটু ভাজা ভাজা করেন তবে পেঁয়াজ আদা রসুন কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। অনেক আপুরা দেখি যে পানি পুনি দিয়ে লায় তারপর আদা রসুন দেয়। ওই আদা রসুনটা যতই করে কষাক না কেন ওই মানে কাঁচা একটা গন্ধ রয়ে যায়। আর সব দেশে এক খায় না, সবাই এক পদে রান্না করে না, মানে যে যেভাবে রাঁধবে যার ঘরে যেরকম খায়। সবাই মার হাতে রান্না সবার পরিবারের হাতে রান্না তাদের কাছে সবার চেয়ে ভালো। একটু পানি দিয়ে দিলাম, মশলা পরিমাণ মতন দিয়ে দিই। কুমড় তো একটু ইচা মাছ কুমড় একটু মশলা কম লাগে, মরিচ ফাঁকি ধনিয়া ফাঁকি কুমড়টা দিয়ে দিই। আর ইচা মাছ মশলার মধ্যে কষান যায় কিন্তু আমি কষাই নেই, আমি সহকারে আমি কুমড়টা দিয়ে দিলাম। জন্য দোয়া করেন, সবার জন্য দোয়া করেন, এই কথাটা পাওয়া দরকার। আল্লাহ পাক সবাইরে ভালো রাখো, লগে আমারও রাখো। হয়েছে 8 তলা, আমি 7 তলায় থাকি। অনেক কষ্টের লেগে উঠছি 7 তলায় ভাড়া কমে লেগে। 7 তলায় থাকাটাও আমার পক্ষে সম্ভব না। কোমর তো অনেক অসুস্থ, আমিও আর আব্বার হাতে লাঠি আপনার তো বলছি মাজারে গিয়েছে। অনেক কষ্ট হয়, যে কষ্টটা সহ্য করার মতন না কিন্তু সহ্য করতে হয়। তো দেশের বাড়ি আসছিল নাই যে তা না, আসছিল দেশের বাড়ি বেচা দিয়েছে। আমার শাশুড়ি থাকতেই আমার নন্দেরাই আগেই বেচা দিয়েছে, মানে কি বা করা, কিছু করার নাই। ওটা পছন্দ হয়ে গেছে না বুঝে দিতেছে। এখন মাছটি দিয়ে দিই, মাছটির লোক একটু কষে পরে দিয়ে পানি দিই। চামচটা দিলাম, মনে করেন এই চামচটা যদি একটু বলক বেশি করে না আসে তো এই চামচের গ্রানটা তরকারিতে যাইব না। ঢেকে দিই, তরকারিটা হয়ে গেছে, আমি একটু ধনে পাতা দিই। আমার বউ কয় যেদিন গেলে রেসিপি রান্নান হে রান্না মজায়, মানে আমি তো সবসময় ভালো রান্না করি, চেষ্টা করি, কিন্তু বউ এটা কইছে লবণ হয়ে গেছে না। আপনি মনে করেন 200-তে দিয়ে বাজবেন, ভিতরে দানাটা শীত কি হইতে হবে মানে হইতে হবে, দানা ভর্তা মজা লাগবো না। বিসমিল্লাহ, একটু তেল দিই। এখন আমি দিয়ে দিতেছি যে সবুজ কুমড়ের টিকলা দিয়ে দিই।
তো কাঁচামরিচ রসুনের মধ্যে আপনার হালকা তেল একটু পানি দিতে হবে আর একটু লবণ একবারই লবণটা দিয়ে দেওয়া লাগবে লবণ পরিমাণটা আগে একটু সরষে দিলাম যাতে বলক আহে সিদ্ধ হয়ে গেছে এটা আস্তে আস্তে করলাম এই কারণে সব কিছুতে আমি আস্তে আস্তে করি কারণ কি রসুন আছে না যদি আপনার সিদ্ধ না হয় এই যে তাহলে কাঁচা বন্ধ হয়ে যায় এই যে সিদ্ধ হয়ে গেছে এখানে নামাই ফেলা এই চামচটা আমি রান্না করছি এই চামচের মাথা দিই তো এটা আমি একটু ব্লান্ডার করি এটা বাটলে হাতে একটু বিনতে নিতে পারে তো আমি ব্লান্ডার করি তো আমি ব্লান্ডার করে নিছি এই যে ডালটা আদা ভাঙ্গা করছি পানি কম দিয়া আদা ভাঙ্গা আর এটা আমি মাথাটা পুরো ব্লান্ডার করে নিছি দেখেন ফালানো জিনিস তারপরও যে কত সুন্দর করে মিক্স করে লইছি কী করুন ফালাই দিন কি লেগে এখন গরিব মানুষ যেমনি বেহত করে খাইতে পারি আল্লাহ কষ্টে ফালাইছে কারণ যেমনি এক পদ দুই পদ বেশি হয় সেইভাবেই করুন কষ্ট তো করতাম না ওর আব্বা অসুস্থ অনেক মনে করেন অসুস্থ হয়েছে অ্যাক্সিডেন্ট কই অ্যাক্সিডেন্ট না এই যে মা খাইলাম ইচা মাছের মাথা দিয়ে পেঁয়াজটা একটু আনামানামি থাকবো পেঁয়াজের মতন বাজে তো পোড়াটা ভেজে ফেলাই গরম হয়েছে তেলটা দিয়ে দিই বিসমিল্লাহ বিসমিল্লাহ তেলটা একটুখানি গরম আছে তো ভর্তাটা বানাই দেখেন কাঁচামরিচের ভর্তাটা বানাই নেই কাঁচামরিচের ভর্তাটা আমি লবণ দা সিদ্ধ করছিলাম তো এখন বিসমিল্লাহ এটা আমি দিয়ে ইচ্ছা করলে আরো মরিচ দেওয়া যায় অনেক কিন্তু খাইয়া তো টিকন লাগবো খালি মরিচ খাইতে দেবো না যাতে ভালো করে খাওয়া যায় তা অনেক ঝাল হয়ে আছে কাঁচামরিচ অনেক ঝাল তো ভিডিও তো দেখবই দেখলেই তো ধরবো বাঘের মতন মরিচ বাটাটা হয়ে গেছে এখন দিয়ে দিই চুকলাড়ি ঠিক আছে লবণটা ডাক দিয়ে আমি চালু করছি নিশি ওই যাও বাপ মা খাই না বলে খাইবা চলো চলো মজা আমরা টেস্টি খাবার খাবো না গরিবের টেস্টি খাবার মোজ পোলাও পানি খাইবা ভর্তার ভাত খাইবা বিসমিল্লাহ তুমি খাইও না ফারজান মজা বিসমিল্লাহ অনেক মজা হচ্ছে বাতা No. Punya nama itu sedekah nanti. Tahu habar kasih harap ini tes. তো বিসমিল্লাহ খাইতে বললাম এই তো না খাইতে মানুষটা আমি খাবো না খাবো সমস্যা নাই বিসমিল্লাহ অনেক মজা তুমি একটু খাও এটা মাত্রা এটা খাও যাও কি মজা অনেক মজা
আল্লাহ নিয়ামতের খাওয়া। অনেকজনে বোমা মই 4-5টা লয়, 5-এর মধ্যে 4-5টা তো খাওয়া যাবে না। এত খাইলে হইব? বোমা বিস্কুট লইতে হবে পরিমাণ মতো। বোমা বিস্কুট লইয়া যদি না খাই তাহলে হইব? দেখাইলে খাইতে হইব। দাদি বিসমিল্লাহ। দাদি এইগুলো খাই খাও। হুম।